আজকে দুপুরের জন্য আলু আর বরবটি ভাজি করব, তার সাথে রুই মাছের ঝোল করব, আর তার সাথে থাকবে হচ্ছে ঝাল ঝাল করে শুটকি ভুনা। শুটকি ভুনা আব্দুল্লাহ বাবার খুবই পছন্দ, তো সে বলতেছে একটু শুটকি ভুনা করার জন্য। শুটকি ভুনা নাকি খেতে ইচ্ছে করছে, সেজন্য আর কি শুটকি ভুনা আজকে আমি করতাম না, শুধু বরবটি আলুটাই ভাজি করতাম আর হচ্ছে মাছের ঝোল করতাম। তো ও যখন বললো তারপর সবার শেষে আবার শুটকিটা রান্না করতাম। তো শুটকি তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে। এদিকে আমি সব কিন্তু আগে জোগাড় করে নিচ্ছি, মানে সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে এক এক করে রান্না করে নেব। রান্না করতে তো বেশি সময় লাগে না, কিন্তু সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতেই কিন্তু অনেক সময় লাগে। পেঁয়াজ কাটতে বলেন, মরিচ, তারপর মাছ পরিষ্কার, শুটকি পরিষ্কার করতে তো আরও অনেক সময় লাগে। তো যাই হোক, সব কিছু আমি পরিষ্কার করে নিয়ে এখন রান্না করতে বসেছি। তো প্রথমে বরবটি ভাজিটাই করে নেব। বরবটি ভাজির তো তেমন কোনো মশলা দেওয়া লাগে না, শুধু পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ আর তেল দিয়ে ভাজিটা আমি করে নিয়েছি। তো বরবটি ভাজিটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন ওই কড়াইয়ের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। হচ্ছে এটা রুই মাছ ছিল, তো টাটকা ছিল, সেজন্য আমি ভাজবো না, না ভেজে আজকে রান্না করব। তবে টাটকা কোনো মাছ যদি হয় না, না ভেজে এভাবে রান্না করলেই কিন্তু অনেক মজা লাগে। আর ফ্রিজে অনেকদিন থাকলে সেই মাছটা ভেজে রান্না করলে ভালো লাগে। তো আমি আজকে ভেজে রান্না করব না, যেহেতু টাটকা মাছ, সেজন্য হচ্ছে হাতে মেখেই রান্না করব। রুই মাছে হাত মেখে আজকে হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো মাছগুলো এক এক করে দিয়ে তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ, মরিচের গুঁড়া, হচ্ছে লবণ, তেল, হলুদ, মশলা যা যাবতীয় লাগে সব কিছু দিয়ে একবারে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে বসাই দিয়েছি। তো যখন বলক উঠে এসেছে তখন একবার দুইবার উল্টিয়ে দিয়েছি, কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, কারণ যত উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া যায় মাছগুলো সুন্দর হয়ে যায়, ভেতরে মশলাপাতিও ভালো করে ঢোকে। তো মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তারপর ওই কড়াইটাই আবার পরিষ্কার করে চুলার মধ্যে বসিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, মরিচ তেলের মধ্যে একটু হালকা ভেজে নিলাম। তারপর এক এক করে সব মশলা দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর শুটকি তো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। শুটকিগুলো প্রথমে হালকা একটু ভাজা দিয়ে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর সুন্দর করে পরিষ্কার করেছি। শুটকিগুলো আমি গোটা গোটাই রেখেছি, আজকে কোনো কাটিনি বা ফালি ফালি করে নেইনি। এটা হচ্ছে ভেটকি মাছের শুটকি। তো ভেটকি মাছের শুটকি এরকম গোটা গোটা করে রান্না করলেই ভালো লাগে। তো শুটকি ভুনাটা এখন বসাই দিচ্ছি। এর ফাঁকে কিন্তু আমি অন্যান্য কাজগুলোও করে নিয়েছি, যেমন রুম ঝাড়ু দিয়েছি, রুম পরিষ্কার করেছি, আব্দুল্লাহকে গোসল করাইছি। যেহেতু আব্দুল্লাহ বাবা বর্তমান বাসায় আছে, সে একটু অসুস্থ, তো তাকেও পরিষ্কার করে দিয়েছি, কাপড় চোপড় সব ধুয়েছি। এদিকে এক এক করে রান্না করছি। তো রান্নাগুলো হয়ে গেল, আমি সব এখন এক এক করে ঢেকে রেখে দিব। তারপর ওদেরকে খাওয়াই দিয়েছি। আব্দুল্লাহকে তো খাওয়াই দিতে হয়, কারণ ও হাত দিয়ে এখনও খেতে পারে না ভালো করে, আমাকেই খাওয়াই দিতে হয়। তো ওকে খাওয়াই দিয়েছি, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো খাবার নিয়ে বসে পড়েছি, প্লেট ভর্তি করে ভাত তরকারি নিয়েছি, এখন খেয়ে নেব। তরকারিগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।